গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক ব্লগ। সবাই কি করছো? সবাই কেমন আছো? সবার কি লাঞ্চ হয়ে গেছে? আমি এবারে করব। এখন 1:45 বাজে ঘড়িতে। আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, কারণ আজকে তিতিরের এক্সাম আছে। টিউশন যেখানে পড়ে, ওর কেমিস্ট্রি এক্সাম আছে আজকে। তো ওর এক্সামটা 5টায় হওয়ার কথা ছিল, তো স্যাররা একটু এগিয়ে দিয়েছেন, ওটা 4টে করে দিয়েছেন। তাই বললো মা আমি 2:30 নাগাদ বেরোবো, কারণ ও টিউশন যাই ঢাকুরিয়ায়, কিন্তু ওর ইনস্টিটিউটের অ্যাকচুয়ালি সেন্টারটা হচ্ছে, মেন সেন্টারটা হচ্ছে ফুলবাগানে। যে কোনো এক্সাম ওখানেই স্যাররা নেন, ওই জন্য এক্সাম হলেও অত দূর যেতে হয়। ওই জন্য বললো মা আমি 2:30 নাগাদ বেরিয়ে যাবো। এদিকে আমার তো স্যাটারডে আজকে ছোটোটার গানের ক্লাস থাকে, আমিও 2:30 নাগাদ বেরোই। ওই জন্য তাড়াহুড়ো করছি যে একসাথে দুজনেই বেরিয়ে যাব। তাই আজকে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে নিলাম। পুজো করে আমি একদম রেডি হয়ে গেছি, এখনও খাইনি। এবারে খাবার রেডি করব, খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাব। অন্যদিন তনুশ্যাম থাকলে তনুশ্যামই পুজো করে নেয়, ও রেগুলার এটা হ্যাবিট। স্নান টান করে বেরোনোর সময়, অফিস যাওয়ার সময় স্নান করে পুজো করে খেয়ে দিয়ে তারপর বের হয়, কিন্তু ও নেই, একটু বাইরে গেছে। আর বৃহস্পতিবারটা যেহেতু লক্ষ্মীবার, আমি ঘট চেঞ্জ করি ঠাকুরের, সেহেতু সেই দিনটাও ছেড়ে দেয়, কারণ সেই দিনকে একটু পুজো করতে টাইম লাগে বলে সেই দিনটা তিতির থাকলে তিতির করে, বা আমি থাকলে আমি করি। বাকি দিনগুলো ওর হ্যাবিট, ওই চান করে পুজো করে তারপর বেরিয়ে যাই। তো ওই স্নান টান করে এখন পুজো টুজো করে একদম আমি রেডি হয়ে গেছি, এবারে খেয়ে দিয়ে বেরোবো। আজকে আমার শরীরটা অনেকটা ভালো আছে, মানে কালকে আমার এত কষ্ট হচ্ছিল, মানে জ্বর ফর কিছু নেই, কিন্তু ঠান্ডা লেগে কি মানে সর্দি হলে গরমও লাগছে, আর খুব মানে আবার দুদিন একটু গরমটা পড়েছে, রোদের ভীষণ জোর। তো ওই জন্য সর্দি করলে ভেতরে ভেতরে কি গরমও লাগছে, ঘেমেও যাচ্ছি, আমার এমনিতেও প্রচুর ঘাম হয়। এবারে এত মানে বিচ্ছিরি একটা ওয়েদার, আবার ভোরের দিকে না, এখনও পর্যন্ত ভোরের দিকে আবার একটু মানে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে চলো, এবারে খাওয়ার এখনও রেডি করিনি, রেডি করব। আজকে কি দিয়ে ভাত খাবো তোমাদের দেখাই। আজকে ভাত খাবো, এটার মধ্যে তো ভাত আছে। এইটা হচ্ছে মাছের তেল ভাজা। তোমরা কে কে খাও, ভালোবাসো কে কে জানি না, তবে আমরা ভীষণ ভালোবাসি। কিন্তু আমি এটা অনেকে বেগুন আর পেঁয়াজ দিয়ে খাই, কিন্তু আমি খাই না। আমি শুধু পেঁয়াজ দিয়েই ভাজা করি, খুব ভালো লাগে খেতে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এটা হচ্ছে বাঁধাকপি, এটা মসুরির ডাল, আর এইটা হচ্ছে কাতলা মাছ পোস্ত দিয়ে, যেটা মাছ পোস্ত বলি। যেহেতু সর্দি করেছে, মুখটা একটু কেমন তেতো তেতো হয়ে গেছে, সেহেতু একটু ঝাল ঝাল করে মাছ পোস্ত দিয়ে এটা করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এখন বেরোবো, বাড়ি আস্তে আস্তে 4:30 হবে। আমার না রাত্রে শুতে অনেকটা দেরি হয়ে যায়, মানে তিতিরের হ্যাবিট, ও সকালবেলা উঠতে পারে না, সকালে উঠে ওর পড়তে পারে না। ও কী করে, রাত জেগে পড়ে। মাও বকে, বলে ও পড়ছে তুই তো শুয়ে পড়তে পারিস। আর তিতিরও বলে মা তুমি শুয়ে পড়ো আমি পড়ছি, কিন্তু আমি হয়তো অনেক সময় হয় বিছানায় শুয়ে পড়ি, কিন্তু আমি ঘুমোই না, আমার একদমই ঘুম হয় না। মানে ওকে ফাইনালি আমি একেবারে বিছানায় শুইয়ে দিয়ে লাইট অফ করে ও দেখবো শুয়ে পড়েছে, তারপর আমি এসে মানে তারপর আমার ঘুম আসবে, মানে আমার তার আগে ঘুম আসে না। এই জন্য ও যত রাত্রি অবধি পড়ে তত রাত্রি অবধি আমার জেগে থাকা হয়। ও যদি কোনো দিন 1:30টায় শোই তো আমি 1:30টায় শুই, ও যদি 2টোয় শোই 2টো 2:30, মানে ওর উপর ডিপেন্ড করে রাত্রে আমার শোয়াটা। মানে অনেক দিনই চেষ্টা করেছি, মানে এমন অনেক দিন হয়েছে, যেমন কালকে আমার এত শরীর খারাপ ছিল, কালকে যেহেতু ওর সামনে ফাইনাল এক্সাম, কালকে ও শুয়েছে প্রায় 2:15-20-তে। আমিও ওই 2:15-20-তে ওকে লাইট অফ করে শুয়ে তারপর আবার বিছানায় শুলাম। তারপর শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি, যেহেতু এমনি শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু আমি অনেক চেষ্টা করেও দেখি ঘুমোতে পারি না। যাই হোক, আবার সকালবেলা তো যে মানে এই নয় যে দেরি করে শুচ্ছি বলে সকালবেলায় অনেক বেলা অবধি ঘুমালাম, সকালে সেই তাড়াতাড়ি উঠতে হয়। ওই জন্য দুপুরবেলায় যদি মানে 10 মিনিটও যদি চোখটা একটু না লাগাতে পারি না, শরীরটা কেমন একটা ম্যাচ ম্যাচ করে। ওই জন্য আজকে আমার খুব একটা মন ছিল না ওকে গানের স্কুলে নিয়ে যাওয়ার, কারণ আগের স্যাটারডে ও না অ্যাবসেন্ট হয়ে গেছে। এবার আজকে আমার মানে এমনি শরীরটা কালকের থেকে অনেকটাই বেটার, কিন্তু তাও মনে হচ্ছে একটু দুপুরে একটু শুলে ভালো হতো। কিন্তু আমি বেসিক্যালি এমনি এমনি না কোনো কিছু অ্যাবসেন্ট করতে ভালোবাসি না, খুব অসুবিধা ছাড়া। এমনি অনেক দিনই হয়েছে যে অ্যাবসেন্ট হয়ে গেছে, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না।
যেহেতু আগের স্যাটারডে অ্যাবসেন্ট হয়ে গেছে, সেহেতু আজকে আমি যেমন করে হোক ওকে নিয়ে যাবই। তাই যাই হোক, আজকে যাব। ঠিক আছে, চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাখি, পরে আবার কথা হবে। সবাইকে টাটা, সবাইকে এগেন গুড আফটারনুন। চলো টাটা।